হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ নিয়ে এসেছি। কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, আর ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরে ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, এসে দেখছি কুমড়ো গাছে ফুল ভরে গেছে। তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসে তারপরে ও গোপালকে রাখি পরাচ্ছে। কারণ রাখি পূর্ণিমার ভিডিও আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, যা এখন অসুবিধার মধ্যে চলছে। কারণ একটার পর একটা যেন বাড়িতে কারণ জ্বর হচ্ছে। তো একজনের জ্বর হলে পুরো ফ্যামিলিরই জ্বর এসছে সবার। তারপরে মায়ের হাত তো এখনও ঠিক হয়নি, কারণ 15 দিন প্লাস্টার করা ছিল, আবার প্লাস্টার করেছে। তারপরে এই যে মেয়ের গোপালকে রাখি পরানো হয়ে গেছে। এবার দাদাদেরকে বলেছিলাম, কারণ যেহেতু আমি যেতে পারবো না, এই যে মার হাত দেখছো প্লাস্টার করা আছে, দাদারা আসেনি। তারপরে এই যে ভাইকে রাখি পরাচ্ছি, মানে দেওর, এই যে আমার দেওর, এইটা মানে ভাই, ওকে রাখি পরাচ্ছিলাম। তারপরে এইদিকে তন্নির দাদারা বসেছিল, আমার দায়ের ছেলেরা, ওদেরকে পড়াবে। ভাই কোথায় যাবে বলছিল, তাই জন্য ভাইকে আগে রাখিটা পরিয়ে দিলাম, দিয়ে তারপরে তন্নি মানে আমার মেয়ে এদেরকে পরে পড়াবে। তারপরে এই যে আমি রাখি পরিয়ে দিলাম। আর এই যে রাখিগুলো বাঁধছি, এই রাখিগুলো ভাই বানিয়েছে, মানে যেখানে যেই অফিসে ভাই কাজ করে সেই অফিস থেকেই বানানো হয়েছে। বিশ্ব বাংলার লোগো দেওয়া হয়েছে এই রাখিগুলো, কারণ ও বিশ্ব বাংলার লোগো দেওয়াই বানানো সব রাখিগুলো। তারপরে এই যে ভাইকে রাখি পরানো হয়ে গেছে, এবার মেয়ে রাখি পরাবে ওর দাদাদেরকে। আর এই যে ওর দাদাদেরকে রাখি পরাচ্ছে। আর একটা দাদা আসেনি এখনও, কাজ করছে বলে, তাই জন্য ও এখনও আসেনি। ওর কাজ শেষ হলে তারপরে ও আসবে। আর তারপরে এই দুটো দাদাকে রাখি পরাচ্ছে, কারণ ও স্কুলে গেছিলো ওই জন্যে। আর রাখি পরানো শুভ যোগ ডেটটা দিয়েছিল, ওই জন্য একটু লেট করেই রাখিটা পরাচ্ছে। ওই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ও রাখি পরাচ্ছিল তখন প্রায় ঘড়িতে 2টো বাজে। আর এই যে জেঠুর ছেলে, এই দুটো জেঠুর ছেলে আর একটা আসবে, মানে যে সবুজ কালার গেঞ্জি পরে আছে, ও দাদা এখনও আসেনি, তাই এদের দু ভাইকেই দিয়ে রাখিটা পরিয়ে দিচ্ছে। আর এবার মেয়ে প্রদীপের তাপ দিচ্ছে দাদাদেরকে। আর ওরা হাসছে, বলছে এটা কী করছিস। তারপরে ও বলছে না আমার হাতে ছ্যাঁকা লাগবে, বলেও হাসছে। আর এদিকে তন্নির পাপা শাঁখ বাজাচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর এই যে এইদিকে প্রদীপের তাপ দেওয়া হয়ে গেছে। এবার বলছে দাদা তুই কোন মিষ্টিটা খাবে, ওকে জিজ্ঞাসা করে বলছে। আর ওর দাদাও বলছে। আর এই যে দুই ভাই বোনের দেখতেই পাচ্ছেন, দাদাকে বললো কোনটা খাবি, তাই ওর দাদাকে ওইটা দিচ্ছে। আর তারপরে এবার এই যে ছোট্ট মতন দাদা, এটা ওদের সব থেকে ছোটো, ওর কাকাই বসে রয়েছে। আর এই যে ওরা উঠে গেল। তারপরে ছোট মানে ওর বড় জেঠুর ছেলে, ওই 2-3 বছরের ছোট বড়। তারপরে একে রাখি পরানো হয়ে গেল। এবার ওর বড়দাদা আসবে। আর এই যে প্রদীপের তাপ যেন ওর দেওয়া শেষই হচ্ছে না। আর অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ভিডিও মানে করা রয়েছে, কিন্তু আমার এডিট করতে সময় পাচ্ছি না। আর মনসা পুজোরও ভিডিও রয়েছে, ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আস্তে আস্তে করে ভাবছি সব ভিডিওই এবার শেয়ার করব, কারণ সময় পাওয়া যাচ্ছে না এখন। খুবই এখন চাপের মধ্যে রয়েছি, ওই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না। ভাবছি আস্তে আস্তে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা তো রাখি পূর্ণিমার ভিডিও, অনেকটা লেট হয়ে গেল, আর কিছু করার নেই, কী আর করবো। তারপরে আজকে সময় পেলাম, তাই একটু ভিডিওটা এডিট করছিলাম। আর এই যে তন্নির এবার রাখি পরানো হয়ে গেছে। এবার এই যে ছোটো দাদাকে রাখি পরাচ্ছে, ছোটো দাদাভাইকে রাখি পরাচ্ছে। কারণ ও আগে মানে ঠাম্মির কাছে রাখি পরেছিল, ওই জন্য বলছে ঠাম্মির রাখির পিছনে তুই রাখি পরাবো, তাই জন্য ও রাখি পরাচ্ছিল। আর এই যে দুই ভাই বোন ভাবছি যে ফটো তুলতে, তাই না দুজনেই তাকিয়ে রয়েছে, কিন্তু তন্নির পাপা ভিডিও করছিল। তারপরে এই যে ওকেও জিজ্ঞাসা করছে তুই কোন মিষ্টিটা খাবি। আর এই যে ফুটি দিচ্ছে, বলছে এনে দাদা তোকে ফুটি দিলাম। এবার প্রদীপের তাপ দিচ্ছে। আর মেয়েকে একবার যেটা বলে দেওয়া হয়, ও সেইটা ঠিক মাথার মধ্যে রেখে দেয় যে কোনটার পরে কী করতে হবে। আর ও তো চুপ করে বসে আছে ওর দাদা। আর এদিকে ওর রাখি পরানো তো হয়ে গেছে, এবার ওর বড়দাদা আসবে। আর একে ফুটিটা দিয়েছে, এবার না ওর দাদাকে রাখি পরালো। ওর দাদাকে রাখি পরায়, কাকাইকে পরায়, ওর পাপাকে পরায়, আমার বাবাকে পরায়, আমার কাকাকে পরায়। ও সবাইকেই রাখি পরায়। আর আমার তো এবছর দাদারা এলো না, এবং আমারও যাওয়া হলো না বাড়িতে, এরকম সমস্যা থাকার কারণে। তারপর ভাইকে রাখি পরালাম, ভাইকে রাখি পরাই, ভাইফোঁটা করি। তারপরে এই যে বাবাকে রাখি পরানো হয়ে গেলো, দাদাকে প্রণাম করে নিল। আর দাদাকেও জিজ্ঞাসা করছে যে দাদা তোমাকে কি মিষ্টি দেবো, তাই জন্য বাবাকে জিজ্ঞাসা করে মিষ্টি দিচ্ছে। দাদা বলছে মানে তন্নির দাদা বলছে যে তুই যে কোনো তোর যেটা ইচ্ছে সেইটা আমাকে দে, বলে ওই যে গালের মধ্যে দিয়ে দিল। তারপরে এবার ওর পাপাকে পড়াচ্ছে, ওর পাপাই যে ডিউটি যাবে, ওর পাপা বলছে এবার আমাকে রাখি পরা, বলতে এই যে মেয়ে এবার ওর পাপাকে রাখি পরাচ্ছে। আর পাপাকে রাখি পরানো হয়ে গেলে এবার ওর বড়দাদা ভাই আসবে, কারণ ও বলছে একটু দেরি হবে, ও রাখি পরেই কলেজে যাবে। ওই জন্য ওকে বললো যে বোন আমি একটু পরে আসছি, তুই ততক্ষণ এদেরকে রাখি পরা, তারপরে আমি আসছি। আর এই যে পাপাকে রাখি পরি যে সেইটাও দেখালো। তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি। আর এই যে সেদিন কী রান্না হয়েছিল অতটা মনে নেই, ভুলে গেছি। আমি তন্নির পাপা দুজনে খেতে বসেছিলাম, আর তন্নিকে খাইয়ে দিচ্ছিলাম, আর তন্নির খাওয়া হয়ে গেছে। তারপরে তন্নির দাদাভাই আসবে, তারপরে তন্নির দাদাভাইকে ও রাখি পরাবে। আর তন্নির পাপা তো ডিউটি যাবে, ওই জন্য রেডি হয়ে গেছে, হয়ে তারপরে ভাত খেতে বসেছিল। আর সেদিন কী রান্না হয়েছিল অতটা আমার মনে নেই, যে কী রান্না, মাছই হয়েছিল, কিন্তু কাতলা মাছ মনে হয়েছিল, অতটা
মনে নেই। আর এই যে এখানে তনির পাপা খাওয়া দাওয়া করে এবার হচ্ছে ও চলে যাবে ডিউটিতে, কারণ ওরও ডিউটি যেতে দেরি হচ্ছিলো। আর তারপরে তনির পাপা ডিউটিতে চলে গেল। তার তারপরে এই যে তন্নির দাদাভাই এসছে, বড়দাদা ভাই, এটা হচ্ছে ওদের সবার বড়। ওকে এবার রাখি পরাচ্ছে। তারপরে ওকে রাখি পরানো হয়ে গেলে তন্নিকে ঘুম পাড়াবো। আর ও বলছিল, বোন তাড়াতাড়ি রাখি পরা, আমি কলেজে যাব, আমার এক্সাম রয়েছে। আর এই যে ওকে এবার প্রদীপের তাপ দিয়ে দিল, দিয়ে এবার হচ্ছে ওকে রাখিটা পরিয়ে দিয়েছি, দিয়ে এবার মিষ্টি খাওয়াবে তন্নি। আর এই যে দাদা, তারপরে মাকে নিয়ে বিকালবেলায় গিয়েছিলাম ডাক্তারের কাছে, কারণ হচ্ছে আরজি কলেজে এখন হচ্ছে অবস্থা সেই এখন তো ওখানে যাওয়ার মতনই না। তাই জন্যে মাকে এবার প্রাইভেটেই ডাক্তার দেখানো হচ্ছে, কারণ মাকে আরজি কলেজেই দেখানো হয়েছিল আর ওখান থেকেই প্লাস্টার করে দিয়েছিল। তারপর প্রাইভেট ডাক্তার দেখিয়ে তারপরে এই যে তন্নিকে এখানে হচ্ছে কেক এনে দিয়েছিলাম ডাক্তার দেখিয়ে আসার সময়। তারপরে এখানে এটা হচ্ছে রাখির পরের দিন, মানে মঙ্গলবার দিন ওই যে ডান্স ক্লাসে তন্নি ওর স্যারকে রাখি পরিয়েছে, এবং অনেক বাচ্চাই রাখি পরিয়েছে স্যারকে। তাই জন্য স্যার হচ্ছে সেই সেলিব্রেশন করলো, হচ্ছে রাখি বন্ধনের একটা সেলিব্রেশন করে বড় কেক কাটবে। তারপরে এই যে কেক এনেছিল স্যার, মানে হচ্ছে ক্লাস হয়ে যাওয়ার পরে হচ্ছে কেক কাটিং করে রাখি বন্ধন হচ্ছে সেলিব্রেশন করে। তারপরে হচ্ছে এই যে কেক কেটে এবার সবাইকে স্যার সব বাচ্চাদেরকে দিয়ে খাইয়ে দিচ্ছিল। তারপরে এই যে কেক কাটতে স্যার কেটে সবাইকে দিল, আর খুবই এনজয় হলো, খুবই আনন্দ হলো। এবং স্যার সব সেলিব্রেশনই করে হচ্ছে ডান্স ক্লাসে। আর এমনি বাচ্চাদের সাথে তো স্যার একদম ফ্রেন্ডলি হিসাবে হচ্ছে মেশে, আর এমনি বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। আর এই যে আমরা এখানে সাইডে গার্জেনরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আর এই যে এবার সবাইকে কেক দিচ্ছে স্যার। আর এই যে তন্নিও নিয়ে নিয়েছে, নিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছে। এবার বাড়িতে এসে রান্না করলাম হচ্ছে এগ তড়কা আর হচ্ছে রুটি করেছিলাম, কারণ বাড়িতে সবারই জ্বর, ওই জন্য রাত্রেবেলায় ভাবলাম একটু রুটি করি। আর এই যে একটা মহান ব্যক্তি কাজ করেছে, আর যা ছোট ছোট ইঁদুর হয়েছে যে ঘরে, কি আর বলবো বন্ধুরা, ওই জন্য আটা পেতে রেখেছিল। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম তখন ইঁদুরটা পড়েছিল, তখন চি